রিয়াকারের জান্নাত দেখা হযরত আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কিয়ামত দিনে একদল লোককে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। তারা যখন জান্নাতের নিকটবর্তী হয়ে জান্নাতের সুশীতল বায়ু গ্রহণ করবে, জান্নাতের প্রাসাদ সমূহ এবং জান্নাতীগণের জন্য যেসব নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করেছেন তা যখন তারা দেখবে, ঠিক তখনই তাদেরকে বলা হবে, তাদেরকে জান্নাত থেকে ফিরিয়ে নিয়ে আসো, তাদের ভাগ্যে জান্নাত নাই। তারা তখন এমন আক্ষেপ এবং আফসোস করতে করতে ফিরে আসবে যা পূর্ববর্তী এবং পরবর্তীদের কেউ কখনো করে নাই। এরপর তারা বলবে, হে আমাদের রব, জান্নাতীগণের জন্য আপনি যে নিয়ামত রাজি তৈরি করেছেন তা দেখানোর পূর্বেই যদি আমাদেরকে জাহান্নামে পাঠাতেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সাথে এ আচরণ করার কারণ হচ্ছে 5টি। 1 নম্বর কারণ হলো, নির্জনে তোমরা আমার খুব সম্মান এবং মর্যাদা বর্ণনা করতে, আর মানুষের সাথে যখন সাক্ষাৎ হতো তাদের খুব মর্যাদা করতে, তাদের সামনে নতজানু হয়ে যেতে। 2 নম্বর কারণ হলো, তোমরা নিজ আমল সমূহের মাধ্যমে মানুষের কাছে নিজেদের অন্তরের বিপরীত ভাব তোমরা প্রকাশ করতে। 3 নম্বর কারণ হলো, তোমরা মানুষকে ভয় করতে, আমি রব আল্লাহ আমাকে তোমরা ভয় করতে না। 4 নম্বর কারণ হইল, তোমরা মানুষকে সম্মান করতে, আমি রব আমাকে সম্মান করতে না। 5 নম্বর কারণ হলো, মানুষের ভয়ে তোমরা পাপ কাজ থেকে বিরত থাকতা, পাপ কাজ করতা না, কিন্তু আমি রব আল্লাহ আমার ভয়ে পাপ কাজ তোমরা ছাড়তা না। সুতরাং আজ তোমাদেরকে আমার বিরাট প্রতিদান জান্নাত থেকে বঞ্চিত করে কঠিন শাস্তি আস্বাদন করাবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যই তো তোমাদেরকে বলি, আল্লাহর ভয়ে সব কাজ করো। আল্লাহর কাছে মৃত্যুর পরে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে যা কিছু করছো প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে মুসলমান। এজন্যই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যা কিছু করবা সব সময়ের জন্য চিন্তা করবা, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতেছেন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতেছেন। দুনিয়ায় সদা সর্বদা আল্লাহর ভয় দিলে লালন করে দুনিয়ায় চলা দরকার। দুনিয়ায় আপনি যা কিছু করতেছেন না কেন, এই সব কিছুর জন্য আল্লাহর দরবারে আপনার হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার কথা দুনিয়ার জমিনে বৈশা স্মরণ কইরা দুনিয়ায় চলা উচিত। আল্লাহ আমাদের প্রত্যেককে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।